আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? ভালো আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ। মাংস দিয়ে রাখছি, এতক্ষণ কারেন্ট ছিল না, অপেক্ষা করছি কারেন্টের জন্য। কারেন্ট নাই। এখানে 5 কেজি মাংস, গরুর মাংস। একসাথে কষিয়ে নিব। আমরা গরুর মাংস বেশি পছন্দ করি, কিন্তু গরুর মাংস কম খাই। মানে রান্না করলে সারাদিনই গরুর মাংস খাইতে পারো না। ধুয়ে রাখছিলাম, এখন এই যে রক্ত পানিটা জমছে। এখন দিয়ে দিব পেঁয়াজ, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, ব্ল্যাক পেপার, জিরা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, এখানে তেজপাতা, এলাচ, দারচিনি সব দিয়ে দিলাম। এখানে দিয়ে দিব কাঁচামরিচ। এখন দিয়ে দিব আদা, 5 কেজির জন্য যতটুকু লাগে। একটু মশলা বেশি দিতে হবে, একটু বেশি মাংসের সাথে বেশি মশলা দিলে ভালো হয়। দিয়ে দিলাম সব মশলা। এখন দিয়ে দিব সরিষার তেল। আর দিব না, এখন আমি মাছ দিব। বিসমিল্লাহ। অনেক মাংস একসাথে মাংস মারতে গেলে হাতের মধ্যে লাগে। আমি আবার এমন একটু মারতে পারি কম। সব মশলা দিয়ে দিলাম, আর কিছু দিব না। যদি লবণ লাগে পরে লবণ দেখে লবণ দিব। আজকে রাতে সন্ধ্যার মিলিয়ে রান্না। যে মাখা কমপ্লিট। এখানে মাছ রান্না করব। এখানে এই যে মাছ ধুয়ে পরিষ্কার করে রাখছি, এখান থেকে একটু আদা দিয়ে দিব। এখান দিয়ে একটু রসুন দিয়ে দিলাম। এই যে এখানে কাঁচামরিচ, টমেটো, দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিব এই যে লবণ, হাত দিয়ে দিলাম, হাতটা আদা, দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়া। এখন দিব হলুদের গুঁড়া। সব কিছু দিলাম। এখন তেল দিয়ে দিব। এখানে হচ্ছে ওই যে এক ধরনের সাদা চেউয়া মাছ, বাইলা মাছের মতো দেখা যায়, ওই চেউয়া মাছটা। এই যে এখানে কষলিয়ে
সুন্দর মতো কষলিয়ে কষলিয়ে দিলাম। পরে উঠানোর সময় ধনিয়া পাতা দিব। এখন দিয়ে দিব পানি। একদম শুকনা শুকনা করে উঠাবো। এখানে একটু রসুন আছে, দিয়ে দিলাম। এখন এই চুলায় বিসমিল্লাহ করে বসিয়ে দিই। কারেন্ট নাই, অন্ধকার দেখা যায়। বিসমিল্লাহ। এখানে মাংস বসিয়ে দিলাম। বিসমিল্লাহ। জানলাটা বন্ধ করে দেই। রান্না কমপ্লিট হওয়া পর্যন্ত আমার সাথেই থাকবেন। এই যে ছোট মাছের তরকারি রান্না আমার শেষ। এই যে আস্তে আস্তে রয়েছে। আমি তরকারি নাড়াচাড়া করি না, তরকারি নাড়াচাড়া করলে মাছ ভেঙে যায়। আস্তে আস্তে মাছ রয়েছে। অনেকে দেখি মাছ রান্না করে একের গুঁড়া গুঁড়া কুচা কুচা হয়ে যায়। এই হচ্ছে আমার ছোট ভুলছে কেন ছোট ছেলে মাছ খাইছে মাছের তরকারি। সবাই কমেন্ট করে বলবেন কেমন হয়েছে তরকারি। আর এখান দিয়ে হলো গরুর মাংস। গরুর মাংসটি একটু উল্টিয়ে দেখি কি অবস্থা। সবার দাওয়াত আইসা পড়েন আমাদের বাসায়। গরুর মাংস দিয়ে আর ছোটো মাছ দিয়ে খাওয়াই দিব। সাথে এক পাতিল ডাল রান্না করে লুমু। আইসা পড়েন। দেখে ঈদের দিন দাওয়াত, আমার ঈদের আগেই দাওয়াত। এই হাড্ডিগুলি মজা আছে। এই হাত পুরপুরি। এখন আবার ঢাকনা দিয়ে রাখবো। আর এখান দিয়ে মাছের অফ করে দিছি। এই হলো মাছ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।